আমি মনে করি এই মনোনয়নপত্র দাখিল করবার মাধ্যমে, প্রথমত এই মনোনয়ন পাবার মাধ্যমে আমার কাঁধে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ভর করে বসলো। আমি শুধু এটাই দেশবাসীর কাছে এবং চট্টগ্রামের মানুষের কাছে এই দোয়া চাই, এই সমর্থন চাই, যেন আমি এই গুরুত্বপূর্ণ এই দায়িত্বটি অন্তত 12 তারিখ পর্যন্ত যেটা আমি চালিয়ে যাব প্রচারণায়, এবং তারপরে যদি তারা আমাকে জয়ী করেন তাহলে যেন এই এমপি হবার যে অত্যন্ত কঠিন একটি দায়িত্ব আমার ঘাড়ে ভর করবে, আমি সেটাকে দায়িত্বই মনে করি, কর্তব্যই মনে করি, আর এর বাইরে কিচ্ছু নয়। এই সেবার যে কাজটি, আর যে আমরা সেবার শপথ নিচ্ছি মনোনয়নপত্র দাখিল করবার মাধ্যমে, সেই সেবার কাজটি এবং সেবার শপথটি যেন আমি মনে রাখি এবং সেবার কাজটি করে যেতে পারি, এতটুকুই আমি আসলে বলবো। এর বাইরে আমার কোনো জয় পরাজয়ের কোনো চিন্তাই মাথায় আসছে না। আমার শুধু আসছে আমার কাজটা, কেননা জনসেবা এই পলিটিক্সের একটা এক্সটেনশন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অথবা উল্টোভাবে বললে এই পলিটিক্স জনসেবারই একটা এক্সটেনশন। আমি যদি জনসেবা করতে চাই তাহলে আমার আসলে পলিটিক্সের সিংহভাগ কাজ হয়ে যাবে। দেখুন, পরিবেশ নিয়ে তো আগাম কিছু বলে দেওয়া যায় না, কিন্তু আজ পর্যন্ত যা দেখছি মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করছে। তার একটি লক্ষণ আমরা দেখেছি 25শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনে কোটিখানেক মানুষ কিভাবে রাজপথে 300 ফিটে এভাবে একত্রিত হলো সুশৃঙ্খলভাবে এবং আনন্দ করলো। আমার কাছে এটা একটা বিস্ময়, এবং সে বিস্ময়ের মাঝে লুকিয়ে আছে যে আগামীর যে ভবিষ্যতের বাংলাদেশ, সাথে এই নির্বাচন, সেটির সুবার্তা। আমি মনে করি পরিবেশ খুব সুন্দর থাকবে যদি না আমরা কোনো ষড়যন্ত্রে পড়ে যাই। এই ভালোবাসা, এই চট্টগ্রামের আবেগ আমি আমার পিতা এবং আমার এই জন্ম থেকে দেখছি। এটা আমাদের একটা যেন ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যে চট্টগ্রামের সকল মানুষ একেবারে তারা তাদের আবেগে আপ্লুত হয়ে মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন নিচে। আমি আসলে এই ভালোবাসাকে একদিকে আমাদের অর্জন মনে করি, আরেকদিকে এত বিব্রত হয়ে যাই যে এত মানুষের ধাক্কায় আপনারাও অনেক সময় একটু বিব্রত হচ্ছেন। আমি খুব দুঃখিত। না, আমাদের হ্যাঁ, আপনার নির্বাচনে যখন উত্তরাধিকারের কথা আসে তখন তো এই দায়িত্বের সাথে আরও একটি বিশেষ চাপ যোগ হয়। তবে আমি যেহেতু ব্যক্তিগতভাবে মনে করি মনোনয়ন এবং নির্বাচন উত্তরাধিকারের সূত্রে হওয়ার কোনো কারণ নেই, এটা একটা আসলে দায়িত্ব, এটা যোগ্যতার ভিত্তিতে এবং চট্টগ্রামের মানুষের চাওয়ার ভিত্তিতে। আমি বিশ্বাস করি চট্টগ্রাম যা চেয়েছে তা হয়েছে এবং ইনশাল্লাহ সেটাই হবে, তারা যা চায়।